আচ্ছা দোস্ত, একটা জিনিস চিন্তা করে দেখছো, পৃথিবীর কোনো নারী সুখে নাই। এরা আজারা টেনশনে মাথাটা হ্যাং করে থই। কে দোস্ত কি হচ্ছে? চিন্তা করে দেখ, তোর বাড়ির কোনো মানুষও কি তার ভাল লাগে না? তোর ভাই ভাল লয়, তোর মাও ভাল লয়, তোর বাপ ভাল লয়, তোর বোন তো মনে করে আরো খারাপ, অর্থাৎ ননদ মানেই খারাপ। এরা এই চিন্তা মাথাতলেই বাড়ির মধ্যে ঢোকে, অথচ তার বাড়ির সগলি ফেরেস্তা বেডি ছেলেরা অযথাই এই অশান্তিটা সাথে টানে বেড়ায়। প্রত্যেকটা নারীরই একই সমস্যা, মিথ্যে না যদি তার মাথা খাটালো নি যে এই সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে। তার বাড়ির সগলি ভালো, অথচ তোর বাড়ির একজনও ভালো লয়। ঘটনা কি? একবার ব্রেন খাটালেই এই অশান্তি দূর হয়ে যায়, কিন্তু এই নারীগিরি যে কোন জায়গার সমস্যা তারা নিজেরাই বোঝে না। সব সময় জেলাসির মধ্যে থাকে। কোনো বেডি ছেলে এই পৃথিবীর সুখী লয়, খালি এই কারণে। আচ্ছা দোস্ত, একটা জিনিস চিন্তা করে দেখছো, পৃথিবীর কোনো নারী সুখে নাই। এরা আজারা টেনশনে মাথাটা হ্যাং করে থই। কে দোস্ত কি হচ্ছে? চিন্তা করে দেখ, তোর বাড়ির কোনো মানুষও কি তার ভাল লাগে না? তোর ভাই ভাল লয়, তোর মাও ভাল লয়, তোর বাপ ভাল লয়, তোর বোন তো মনে করে আরো খারাপ, অর্থাৎ ননদ মানেই খারাপ। এরা এই চিন্তা মাথাতলেই বাড়ির মধ্যে ঢোকে, অথচ তার বাড়ির সগলি ফেরেস্তা বেডি ছেলেরা অযথাই এই অশান্তিটা সাথে টানে বেড়ায়। প্রত্যেকটা নারীরই একই সমস্যা, মিথ্যে না যদি তার মাথা খাটালো নি যে এই সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে। তার বাড়ির সগলি ভালো, অথচ তোর বাড়ির একজনও ভালো লয়। ঘটনা কি? একবার ব্রেন খাটালেই এই অশান্তি দূর হয়ে যায়, কিন্তু এই নারীগিরি যে কোন জায়গার সমস্যা তারা নিজেরাই বোঝে না। সব সময় জেলাসির মধ্যে থাকে। কোনো বেডি ছেলে এই পৃথিবীর সুখী লয়, খালি এই কারণে।